দেশের বাজারে সব সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এমনকি কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে টুথপেস্টের ভিতরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। আসলে আমাদের এই বাংলাদেশে টাকা পয়সা থাকলে সঠিক জিনিসকেও ভুল বানিয়ে এবং ভুল জিনিসকেও সঠিক বানিয়ে বাজারে বিক্রি করা যায়, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে মুরগির ডিম যেগুলো প্লাস্টিক সেগুলো বিক্রি করা হচ্ছিল বাজারে এবং সেগুলো ক্রেতারা কিনতেছিল, কেনার পর খেয়ে অসুস্থ হচ্ছিল। এমনকি বাজারে যে চাউলগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো আমরা কৃষকরা ফলন তৈরি করি এবং বাজারজাত করি, সেই চাউলগুলোকে অরিজিনাল চাউলগুলোকে মজুত করে রেখে প্লাস্টিক চাউলগুলো বাজারে বিক্রি করা হয় এবং এগুলো খেয়ে মানুষ অসুস্থ। এমনকি আরেকটি বিষয় যদি বলি, দেখবেন যে ঔষধ যেগুলো থাকে সেগুলো সঠিক ঔষধ ক্রেতাকে এবং ভোক্তাদের ভিতরে না দেওয়ার কারণেই দেখা যায় যে অনেকে প্লাস্টিক ভুল এগুলো খাওয়ার কারণে অনেক অসুস্থ হয়, শরীর খারাপ হয়, মানুষ এমনকি জীবনের শেষ পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে। আসলে আমাদের এই বাংলাদেশে এতটাই মানুষ বিবেকহীন এবং নষ্ট হয়ে গিয়েছে যে মানুষ তাদের যে একটা খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকার ভিতরেও ভেজাল বর্তমানে তৈরি হয়ে গিয়েছে। আর এই ভেজাল খাদ্য খেয়ে মানুষ দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে এবং মানুষের আয়ু কমে যাচ্ছে। একটা মানুষ অসুস্থ হচ্ছে এবং অসুস্থর জন্য যে একটা ঔষধ কিনবে, সে ঔষধটা খাবার জন্য সেখানে একটা ভেজাল। এই যে টুথপেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক যে পাওয়া গিয়েছে, এগুলো কিন্তু দেখবেন যে দেশের বড় বড় তারকারা নিউজ করে, তাদের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসি থেকে বিশাল একটা অ্যামাউন্টের টাকা পয়সা দেওয়া হয়। তারা কি এগুলো একটিবার ভেবে দেখে না আসলে আমি যে এই যে বিষয়গুলোকে মানুষের কাছে পাবলিক করছি, আমার জনপ্রিয়তা, আমার ফ্যান ফলোয়ার আছে, যার কারণে মানুষগুলো এগুলো দেখবে এবং কিনবে এবং ব্যবহার করবে। মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তো তাদের দেখা উচিত। এখন মূল বিষয় হচ্ছে এগুলো কেউ দেখার কোনো দরকার নাই। বাজারজাত হলেই যথেষ্ট। যে কোনো প্রয়োজনে মানুষ তাদের স্বার্থ হাসিল করার জন্য টাকার বিনিময়ে খারাপ যেগুলো সেগুলো জনগণের কাছে বিলিয়ে দেবে এবং জনগণকে বিক্রি করে দিচ্ছে, জনগণ সেগুলো ব্যবহার করছে এবং অসুস্থ। আমাদের বাংলাদেশে ভালো জিনিস খাদ্য তালিকার আসলে পাওয়া খুবই অসম্ভব। এবং যদি দেখেন যে বাজারে ফলমূলগুলো কিনতে পাওয়া যাচ্ছে, সে ফলমূলগুলোকে এমনভাবে ঔষধ দিয়ে বিক্রি করা হয় খুব সুন্দর, কিন্তু এগুলো খেলেই দেখা যায় যে আমরা অসুস্থ হয়ে যাই। আমাদের এই দেশের মানুষগুলো এতটাই অমানবিক এবং এতটাই মনুষ্যত্বহীন যে তারা মানুষের খাদ্য তালিকার ভিতরে বিষক্রিয়া সৃষ্টি করে দিচ্ছে এবং যেগুলো মানুষ খেলে ব্যবহার করলে তারা অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব নেই, বিবেক নেই। এই বাঙালি জাতি দ্রুত ধ্বংস হবে তার এই নিজস্ব এবং স্বার্থের কারণে। খাদ্যের ভিতরে যদি বিষক্রিয়া এবং মাইক্রোপ্লাস্টিক, সয়াবিন তেল, টুথপেস্ট, চাউল হচ্ছে প্লাস্টিকের, ডিম হচ্ছে প্লাস্টিকের, এরকম নানা জাতীয় খাদ্যের ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে বাংলাদেশের মানুষ সঠিক খাদ্য কোথায় পাবে? এবং যেখানে অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থকালের জন্য ডাক্তারের কাছে যাবে, ঔষধ কিনে খাবে, সেখানেও ভেজাল, ডাক্তারের ভিজিটিং ইত্যাদি বিভিন্ন কলাকৌশল দিয়ে, দুর্নীতি দিয়ে এই দেশটি ভরা। আসলে খাদ্য থেকে শুরু করে দেশের সর্ব জায়গাতে দুর্নীতি ভরা। আসলে আমাদের সাধারণ জনগণ কোথাও যাওয়ার জায়গা নেই। এটাই হচ্ছে বাংলাদেশের দুর্নীতির মূল চাবিকাঠি। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা এভাবেই বেঁচে থাকবো, এভাবেই দুর্নীতির ভিতরে দিয়ে চলবো এবং অসুস্থ হবো, চিকিৎসা যেখানে নিতে যাব সেখানে গিয়েও আমরা দুর্নীতির এবং সিন্ডিকেটের শিকার হব। এটাই হচ্ছে বাস্তব কথা।